হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরেঘাস ভিলেজ ব্লগ চ্যানেল। আজ আলোচনা করব তিল চাষ নিয়ে। আমাদের বাড়ির জমিতেই তিল চাষ হয়েছে। একটা কথা জেনে রাখুন বন্ধুরা, খাবার তেল হিসেবে সরিষার তেলের থেকে তিলের তেল বেশি স্বাস্থ্যকর। বোনার সময় হচ্ছে উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন মাস। চৈত্র মাসের প্রথম সপ্তাহের মধ্যে বুনে ফেললে ফসলের ফলন ভালো হবে, কারণ দেরিতে বীজ বুনলে ফলন কমে যায়। তিল বীজ ছোট হওয়ায় মাটি পাতলা ও ঝুরঝুরে করে ফেলতে হবে। বীজ বোনার আগে প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম কার্বেন্টাজিম জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে শোধন করে নিলে ভালো হয়, পোকায় কাটবে না। তাহলে মাটি কেমন হতে হবে? ভারী মাটি বাদ দিলে জল নিকাশনের সুবিধাযুক্ত এই অঞ্চলে সব ধরনের মাটিতেই তিল চাষ করা যায়, তবে বেলে দোআঁশ আর পলি দোআঁশ মাটিতে তিল চাষের জন্য বেশি উপকারী। বীজ বপন ছিটিয়ে বুনলে 1 একর প্রতি 3 কেজি তিল লাগে। লাইনে বুনলে 2.5 কেজি তিল দরকার হয়। তিল থেকে তৈরি নাড়ু, খাজা, নানা মুখরোচক খাবার যথেষ্ট জনপ্রিয়। সব মিলিয়ে তিলের কদর বাড়ছে দিন দিন বন্ধুরা। তাই এই বসন্তের জমি ফেলে না রেখে অল্প দিনেই বেশি উৎপাদন দিতে সক্ষম আর খরা সহনশীল ফসল তিল চাষ করা অনেক ভালো। গাছ যখন 1 ইঞ্চি মতন বড় হবে তখন দেখতে হবে নিড়ানি দেওয়ার সময় প্রতি বর্গ মিটারে গড়ে যেন 40টা থেকে 35টা গাছ থাকে। চারাগুলো জায়গা পেলে বা পাতলা হলে তিলের ফলগুলো বেশি আসবে। আর যদি ঘন করে চারা রেখে দেন তাহলে অনেক গাছ হওয়ার দরুনে আপনার ফসলের ফল কম আসবে এবং ফলন কম হবে। বোনার সময় 10-26 সার দিয়ে আপনি বুনতে পারেন, সাথে কিছু ইউরিয়া 2-5 কিলো। 1 সেচেই তিল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় প্রচণ্ড খরার কারণে 2 সেচও দিতে হয়, আর বৃষ্টি বাদলের সময় সেচ দিতে হয় না, 1 সেচেই তিল হয়ে যায়। তিল কাটার পর গাদা দেওয়া হয়েছিল, 2 সপ্তাহ রেখে তিলের গাছ মজেছে। তাই এখন তিল রোদে নাড়তে হবে, যাতে তিলের মুখ ফেটে সহজেই তিল বেরিয়ে আসে। এই কঠোর রোদের মধ্যেও বাড়ির সকলে তিল নাড়তে ব্যস্ত। 2-3টে রোদ লাগে। বারবার উল্টে পাল্টে দিয়ে ঝাড়তে হয় যাতে তিল সহজে বেরিয়ে আসে। এইভাবে আস্তে আস্তে উল্টো পাল্টে নাড়তে নাড়তে তিল সব বেরিয়ে আসবে। এখন আবার গাদা দেওয়ার পালা। প্রথম দিন যা বেরিয়েছে, পরদিন আবার রোদে দিতে হবে।
1 বিঘায় ভালো হলে 3 কুইন্টাল তিল হয়। এখন বৃষ্টির সময় রাত্রে বৃষ্টি আসতে পারে, এই জন্য তিল প্রত্যেক দিন গাদা দিতে হয়, আবার পরদিন রোদে মেলে দিতে হয়। তিল নেটের উপর দেওয়া হয়েছিল কারণ মাটির সাথে তিল মিশে নষ্ট হয়ে না যায়। পুরোপুরিভাবে তিল গোছানোর পর তিলের মধ্যে থেকে ঝেড়ে পাতাগুলো বের করতে হবে, তারপর চালতে হবে। তেলে ফেললেই শুধু সলিড তিলটা বেরিয়ে আসবে এবং 4-5টা রোদ দেওয়ার পর তিল বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে কিংবা খাওয়ার জন্য ঘরে রেখে দেবে।